হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দুপুরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে দুপুরবেলায় রান্না হয়েছে ডিমের কষা। আর যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে দই কাতলা। বন্ধুরা, কাতলা মাছ ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, হালকা ভেজেছি। দই কাতলা করলে বেশি ভাজলে ভালো লাগে না। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দেব হচ্ছে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। উপকরণগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা। ভালো করে না ভাজলে এটার গন্ধ ভালো আসবে না, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। সম্পার স্বাদঘর চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পেঁয়াজটা ভাজা ভাজা করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু ঘি। পেঁয়াজ ভাজার মধ্যে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করলে সেন্টটাও খুব ভালো আসে। ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেব রসুন বাটা, রসুন বাটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। রসুন বাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো আদা বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আবার কষাতে থাকবো। পরিমাণ মতন লবণ দেব। এবার মশলার গা থেকে তেল না ছাড়া পর্যন্ত এটা কষাতে থাকবো। মশলার গা থেকে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন, মশলার গা থেকে সব তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো বন্ধুরা বেটে রাখা কাজু, পোস্ত, চালমগজ। এগুলো দিয়ে সামান্য কষাবো বন্ধুরা। পোস্ত বেশি কষাতে নেই, তাহলে পোস্তর কোনো গুণ থাকে না, তাই বেশিক্ষণ টাইম লাগবে না আর পোস্তে। পোস্ত, চালমগজ, কাজু বাটা দিয়ে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেব টক দই। টক দইটা আগে থেকে মিক্সিতে ফেটিয়ে রাখলে খুব সুন্দর মিহি হয়। ঝোলের মধ্যে দিলে দানা দানা থাকে না। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। যেহেতু দই কাতলা
হলুদ দিলে ভালো লাগে না দেখতে, হলুদ ছাড়া খাওয়াও ঠিক না, তাই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার বন্ধুরা সামান্য জল দিয়ে দেব। ঝোল ফুটলে ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে বন্ধুরা, এবার একে একে সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তোমাদের শম্পা সাতঘর চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। একটু ফুটবে বন্ধুরা, ঝোল ফোটা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা, আর গরম মশলা, ঘি, এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা তুলে আমার দই কাতলা রেডি। এবার নামিয়ে দেব। বন্ধুরা আমার দই কাতলা রেডি। আমার দই কাতলাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের দুপুরের মেনু হচ্ছে দই কাতলা আর ডিম কষা। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।